তাকওয়া মূলত এসেছে ওকায়া থেকে, আর ওকায়া অর্থ হলো সুরক্ষা। তাকওয়া অর্থ এমন কেউ যে নিজেকে সুরক্ষিত করছে। আক্ষরিক অর্থেই মুত্তাকি অর্থ এমন ব্যক্তি যে নিজেকে সুরক্ষিত করছে। আপনি যদি ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন যাতে কেউ ঘরে প্রবেশ করতে না পারে, তাহলে আপনি তাকওয়ার একটি কাজ করলেন। এটাই তাকওয়ার আক্ষরিক অর্থ। সুতরাং প্রকৃতপক্ষে তাকওয়া হলো নিজেকে সুরক্ষিত করা। কি থেকে সুরক্ষিত করবেন? প্রথমত আপনি নিজেকে আপনার নিজের সত্তা থেকে সুরক্ষিত করবেন। অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাকে সুরক্ষিত করা হয়েছে একই শব্দমূল থেকে, ইউকা, তাকওয়া থেকে এসেছে। অমাইয়ুকা শুহা নাফসিহি অর্থাৎ যাকে নিজের মধ্যকার লালসা থেকে সুরক্ষিত করা হয়েছে সেই সফল মানুষ। আল্লাহ এমনটাই বলেছেন। তাকওয়ার কাজ হলো আপনাকে আপনার থেকেই সুরক্ষিত করা, আমাকে আমার থেকেই সুরক্ষিত করা। আমার অভ্যন্তরে একটি ভয়ঙ্কর লোভী, স্বার্থপর, আত্মপূজারী এবং বিষাক্ত সত্তা আছে। এটা আমার ভিতরে রয়েছে। আমার অভ্যন্তরে একটি ভয়ানক নফস আছে। এটা বিদ্যমান এবং এটা একটা দানব। আর আমার সেই অংশ থেকে আমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আমি আমার সেই অংশকে উপেক্ষা করতে পারি না। আমাকে সচেতন থাকতে হবে, কারণ এটা সর্বদাই থাকবে। আর আমাকে সেই পশুটাকে দমিয়ে রাখতে হবে। আমাকে এটাকে দমন করতে হবে। ঠিক যেমন আমরা রমজানে আমাদের ক্ষুধাকে দমন করি, একইভাবে আমাদের লালসাকেও দমন করতে হবে। এটাকেও আমাদের দমন করতে হবে। এটাই তাকওয়ার বার্তা, নিজেকে নিজের থেকে সুরক্ষিত করা। এরপর সেখান থেকে শুরু হয় নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে সুরক্ষিত করা, নিজেকে আল্লাহর ক্রোধ থেকে সুরক্ষিত করা, নিজেকে শাস্তি থেকে সুরক্ষিত করা। فاتقوا النار واتقوا يوما ترجعون فيه إلى الله। নিজেকে কিয়ামতের দিন থেকে সুরক্ষিত করা, সেই দিন যখন তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাবে। আর এর সব কিছুই শুরু হবে আমাদের নিজেদের থেকে নিজেদেরকে সুরক্ষিত করার মাধ্যমে।